Assalamu alaikum. Welcome to Microsoft Office Application Series tutorial from Teach for Tech YouTube channel. গত পর্বে আমি আপনাদেরকে মাইক্রোসফট অফিস ওয়ার্ডের ইনসার্ট মেনুর টেক্সট এবং সিম্বল টুলের কিছু কাজ দেখিয়েছি। আশা করি সকলের অনেক ভালো লেগেছে ভিডিওটি। আর যদি কারো কোথাও বুঝতে সমস্যা হয়ে থাকে অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন। আমরা আপনাদের বোঝার মতো করে আবার ভিডিও তৈরি করে আপনাদেরকে দেব। তো যারা এখন আমাদের প্রিভিয়াস ভিডিওটি দেখেননি তাদের জন্য আমি উপরে আই বাটনে ভিডিও লিঙ্কটা দিয়ে দেবো, আপনি চাইলে ঘুরে আসতে পারেন, ভিডিওটা দেখে দেন আমাদের নতুন ভিডিওটা দেখতে পারেন। তো আজকে আমরা দেখব ডিজাইন মেনুর এই ডকুমেন্ট ফরম্যাটিং টুলটার কাজ। তো এই কাজটা মূলত তেমন কঠিন কাজ না, যেহেতু আপনি হোম এবং ইনসার্ট কাজ করে এসেছেন। ডিজাইনের আপনার এই ডকুমেন্ট ফরম্যাটিং কাজটা আপনার জন্য খুব ইজি। কেন ইজি? এখানে আপনার বাই ডিফল্ট কিছু কালার, টেক্সট এবং আপনার প্যারাগ্রাফ স্পেসিং সম্পূর্ণ কিছু ডিফল্টভাবে সেট করে দেওয়া আছে, চাইলে আপনি এখান থেকে ইউজ করতে পারেন। আমরা হোমে থেকে যেমন টেক্সটের কালার বাই ডিফল্টলি আমরা আমাদের নিজেদের মতো করে কালার দিয়েছি, আবার ব্যাকগ্রাউন্ড কালার দিয়েছি। আপনি চাইলে বাই ডিফল্টলি আপনি থিম ইউজ করবেন, যেটা আপনার আপনি চাইলেই অটোমেটিক্যালি ওই ডিজাইনই আপনি এখানে নিতে পারবেন। তো বর্তমানে আমাদের থিমের অপশন আছে অফিস থিমটা আমরা যখন হোমে যাব, তো আমরা যখন হোমে যাই তখন স্টাইলস নামক একটা টুলের কাজ আমরা করেছিলাম। যারা স্টাইলস নামক টুলের কাজটা দেখেননি তাদের জন্য আমি আই বাটনে দিয়ে দিয়েছি, ভিডিওটা আপনি দেখে নেবেন। আর যারা দেখেছেন তারা বুঝতে পারবেন খুব ইজিলি। আমরা যখন স্টাইলসের কাজটা করেছি তখন আমরা কিছু টাইপ করার পর, যেহেতু এটা নর্মাল ছিল এমন ছিল, আর যদি নো স্পেসিং অপশন দিতাম তো আমরা নতুন আরেকটা দিলাম, একটা কিছু লিখলাম, তো নো স্পেসিং দিলে অটোমেটিক্যালি আমার কি করতো, সিলেক্ট করার পর যদি নো স্পেসিং দিতাম অটোমেটিক্যালি আমার নো স্পেস প্যারাগ্রাফ দুইটার লাইনের মধ্যে কোনো স্পেস রাখতো না। আবার যদি আমি হেডিং দিতাম তাহলে কি করতো, অটোমেটিক্যালি আমার একটা হেডিংয়ের কালার এবং হেডিংয়ের সাইজ দিয়ে দিত। হেডিং 2 দিলে এমন দিয়ে দিত, টাইটেল দিলে, হেডিং 3 দিলে, এভাবে বাই ডিফল্ট কিছু সিস্টেম আমাদের এখানে স্টাইলের মধ্যে ছিল। সেম আমি যদি এই ডিজাইনে থেকে এখান থেকে থিম চেঞ্জ করি, তো ফ্যাক্ট দিলাম। এখন যদি আমি ইনসাইডে যাই, হোমে যাই, তো আমি দেখবো আমার হেডিংয়ের কালার, আমার সাইজ ওই থিমের মধ্যে যেটা ছিল, এখানে যে থিমের কালার সাইজগুলো দেওয়া আছে সম্পূর্ণ এখানে চলে এসেছে। আপনি যদি ফেসেটের জায়গায় গ্যালারি দেন, দেখবেন কালার ওই থিমের মতো করে আসতেছে। আপনি যদি ব্যান্ডেড দেন, ব্যান্ডেডের মতো করে আসতেছে। আপনি যদি ড্যামাক্স দেন, ড্যামাক্সের মতো করে আসতেছে। মোরাল অফ দ্য কাহিনীটা হলো কি, আমরা যারা হোমে কাজ করতাম, স্টাইলের কাজটা করতাম, তারা বাই ডিফল্টলি যেই কালার, হেডিংয়ের স্টাইল, টাইটেল স্টাইল, সাবটাইটেল স্টাইলগুলো পেতাম, সেগুলো ডিফল্টলি কিছু থিম দেওয়া হয়েছে, যার কারণে আমরা কি করতে পারি, এই ডিজাইনে এসে থিমগুলো চেঞ্জ করলে অটোমেটিক্যালি আমাদের ডিজাইনগুলো চেঞ্জ করতে পারতাম। এরপর আছে বাই ডিফল্টলি আপনার এখানেও কালার দেওয়া আছে, আপনি ওখান থেকে না চাইলে এখান থেকেও কালার আপনি চুজ করতে পারেন। এখান থেকে কালার দিবেন, অটোমেটিক্যালি আপনার কালার চেঞ্জ হয়ে যাবে। আপনি এখান থেকে কালার দেন, কালার চেঞ্জ হয়ে যাবে। আপনি যদি আবার ফন্টের স্টাইল চেঞ্জ করতে চান, কোন ফন্ট ইউজ করবেন, এখান থেকে আপনি স্ক্রল করবেন, দেখতে পারবেন এখানে আপনি কোন ফন্ট ইউজ করতেছেন। আবার যদি আপনি চান প্যারাগ্রাফ স্পেসিংটা কমাইতে, তো আমি এর আগে দেখাই দিচ্ছি একটা স্পেসিং, এটা স্পেসিং নিয়ে নিচ্ছে বাই ডিফল্টলি, কারণ আমি এখানে হোমে স্টাইল দিয়ে দিয়েছিলাম। তো আমি যদি নর্মাল ইউজ করি, নর্মাল, তো এই এখন যদি আমি ডিজাইনে এসে আমি যদি স্পেসিং চাচ্ছি না, আমার লাইনের কোনো প্যারাগ্রাফে কোনো স্পেসিং থাকবে না, সেক্ষেত্রে স্পেসিং অপশন গিয়ে যদি আমি নো প্যারাগ্রাফ স্পেস দিই, সেক্ষেত্রে নো প্যারাগ্রাফ স্পেস। আমি কম্প্যাক্ট দিলে নিম্নমানের একটা ডিস্টেন্স নিয়ে আপনাকে কম্প্যাক্ট করে দেবে, টাইট করলে আরেকটু ডিস্টেন্স নেবে, ওপেন করলে তার থেকে একটু বেশি, রিল্যাক্স নিলে একটু বেশি একটু কম নেবে, আর ডাবল নিলে আপনার বর্তমান যে স্পেসিংটা আছে তার থেকে আরেক গুণ বেশি আপনার স্পেসিংটা নিয়ে কাজ করবে। তো এই হলো আপনার প্যারাগ্রাফ স্পেসিং এর অপশন। আর কিছু ইফেক্ট আছে এখানে, আপনি যে ইফেক্টগুলো এখান থেকে সিলেক্ট করবেন অটোমেটিক্যালি হয়ে যাবে আপনার এই থিমের আন্ডারে। তো আরেকটা জিনিস হলো যে আপনি যদি চান, আপনি চাইলে বর্তমানে ডিফল্ট থিম হিসেবে আছে অফিস, আপনি এখান থেকে ধরেন ব্যান্ডেড নিলেন, আপনি এখান থেকে কালার চেঞ্জ করলেন, আপনি এখান থেকে ফন্টের কালার চেঞ্জ করলেন, আপনি চাচ্ছেন আপনি এই থিমটাকে ডিফল্টলি রাখতে, সেক্ষেত্রে আপনি যদি সেট অ্যাজ ডিফল্ট দেন এবং আপনাকে দেখাবে যে দিস সেটিং উইল বি অ্যাপ্লাইড টু এ নিউ ব্ল্যাঙ্ক ডকুমেন্ট, আপনি ইয়েস দিয়ে দিবেন, দেখবেন আপনার একটা নতুন একটা ডিফল্ট থিম ক্রিয়েট হয়ে গেছে। এই হলো আপনার ডকুমেন্ট এবং ফরম্যাটিং এর কাজ। আশা করি বুঝতে পেরেছেন। আর যদি বুঝে থাকেন অবশ্যই
একটা লাইক করে দেবেন। আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই আপনার আশেপাশে যারা মাইক্রোসফট অফিস ওয়ার্ড সম্পর্কে কোনো আইডিয়া নেই তাদেরকে ভিডিওটা শেয়ার করবেন, তারাও শিখতে পারবে আপনাদের মতো করে। আর যারা এখন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।